আপনারা এখন দেখছেন অমৃত ভগবত, যিনি স্বয়ং পরিপূর্ণ পরম কল্যাণ হেতু, সেই ভগবান সর্বতভাবে নিরপেক্ষ। কিন্তু অসুর এবং ভক্তদের প্রতি, দৈত্য অসুরগণ, এর প্রতি আমার ভালোবাসা নেই বলি কি হাতটা ডাক্তারের কাছ থেকে কেটে ফেলি? ভালোবাসা আছে বলেই কাটি, কারণ শরীরটাকে, প্রাণটাকে তো বাঁচাতে হবে। তিনি ভগবান অসুর দানবদের যে নিধন করেন, বধ করেন, সেটির কারণ হলো তাদের যে অত্যাচার। ভগবানের একটি নামকরণ করেছেন অভূতপূর্ব, হতার গতিদায়ক। অর্থাৎ শ্রী ভগবান ভক্ত রক্ষার জন্য, জগৎ কল্যাণের জন্য, অধর্ম বিনাশের জন্য, ধর্ম স্থাপনের জন্য, ভক্ত সাধক কুলকে রক্ষার জন্য যাকে বধ করেন, সেই বধকৃত অসুর দানব ভগবানের সাযুজ্য মুক্তি পেয়ে ভগবানের সাথে লীন হয়ে যায়। যিনি কাউকে হত্যা করলেও তার গতি হয়, এই জন্য গোবিন্দের আর এক নাম হতার গতিদায়ক। হত্যা করেও তিনি তাকে মুক্তি দেন, যে মুক্তি যুগ যুগান্তর তপস্বী যোগী মনিরা পায় না। ভগবানের হাতে যারা বদ্ধ হন, বধ হন, গোবিন্দ তাদের চিরদিনের মতো সাযুজ্য মুক্তি চরণে মিশিয়ে নেন। এটা কি গোবিন্দের নিরপেক্ষতার হানি হলো? হাতটা আমি ডাক্তারের কাছ থেকে কেটে এই জন্য বাদ দিলাম, শরীরটা, প্রাণটা বাঁচবে বলে, কল্যাণের জন্য। তেমনি ভগবান সর্বনিরপেক্ষ, সর্বশরীদ, সর্বজীবের কল্যাণ ও গুণপেত হওয়ার পরেও অসুরদেরকে, দৈত্যদেরকে তিনি বধ করেছেন ভক্ত রক্ষার হেতু, অধর্মের নাশ হেতু, জগৎ কল্যাণ হেতু। আর যাদের বধ করেছেন গোবিন্দ তাদের কৃপা করে সাযুজ্য মুক্তি দিয়ে হতার গতিদায়ক হয়ে তাদের গতিদায়ক হয়েছেন। এই জন্য মহারাজ, ভগবান নিরপেক্ষ, ভগবান সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু ভক্ত সুরক্ষা, জগতের কল্যাণের জন্য দেখা যায় যে তিনি অসুর বিনাশ, দৈত্য বিনাশ করছেন। সুধীগণ, আমরা কথা দিয়েছিলাম, এই প্রসঙ্গটি উঠেছে এই জন্য যে যার পুত্রকে ভগবান ভালোবেসে রক্ষা করছেন, তার পিতা হিরণ্যকশিপুরকে কেন ভগবান নৃসিংহদেব বধ করলেন? তার কারণ কি? এর কারণ সম্পর্কে আমরা ভাগবতের 10টি মৌলিক তত্ত্ব বিষয়ের উপরে যে আলোচনা করেছিলাম, স্বর্গ, বিসর্গ, পালনম, পোষণম, এবং তার মধ্যে উতি বলে একটি বিষয় তত্ত্ব ছিল। উতি, উতি শব্দের অর্থ সুখদেব গোস্বামী পাঠ করেছেন বাসনা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, খুব তাত্ত্বিক কথা। হৃদয়ঙ্গম করলে হয়তো আমরা নূতন কোনো পথের সন্ধান পাব। উতি মানে বাসনা। আবার এই বাসনাকে দুই ভাগ করা হয়েছে। কি ভাগ করা হয়েছে? দুই ভাগ। একটি হলো শুভ বাসনা, আর একটি হলো অশুভ বাসনা। বাসনা দুই প্রকার, একটি শুভ বাসনা, একটি অশুভ বাসনা। আচ্ছা, আমাদের চিত্তে এই শুভ বাসনা, অশুভ বাসনা কোন সংস্কার থেকে, কোন ভাব থেকে আমাদের চিত্তে উদয় হয়? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। দেখুন, আমাদের জন্ম জন্মান্তরীণ যে অশুভ বাসনা এবং সৎ বা মঙ্গলময় শুভ বাসনা, এটি চিত্তে উদয় হওয়ার মূল কারণ হলো, যদি কোনো জন্মে, কোনো ঘটনাক্রমে শ্রেষ্ঠ, মহৎ বৈষ্ণবজন, গুরুজন, ভগবৎজনের প্রতি অপরাধ হয়ে যায়, আর সেই অপরাধে যদি মহৎজন হৃদয়ে কষ্ট পায়, সেই কষ্টের দেশ এবং অসন্তুষ্ট থেকে আমার ভিতরে
অশুভ ভাবনার উদয় হয়। যদি কখনো কোনো ঘটনাক্রমে কোনো মহতের চরণে আমি অপরাধ করে বসি, আর সেই মহৎ হৃদয় যদি অসন্তুষ্ট হয়, সেই অসন্তুষ্ট হৃদয়ের মহতের চরণে অপরাধের কারণে আমরা উচ্চকুলে জন্মালেও, বিদ্বান হলেও আমাদের ভিতরে অশুভ বাসনা জাগরিত হয়। ঠিক তৎ বিপরীতে যদি কোনো মহতের আশীর্বাদ জ্ঞাত বা অজ্ঞাত সারে আমাদের জীবনে এসে অর্পিত হয়, তখন আমাদের জীবনে যত নিচু কুলেই জন্মায়, সেখান থেকে শুভ বাসনার উদয় হয়। হ্যাঁ, কেমন হয় জানেন? আরে রাস্তা দিয়ে যেতে যেতে কোনো সহৃদয় ব্যক্তি বল, চলো না ভাগবত হচ্ছে, শুনে আছে, আরে রাখো তোমার ভাগবত, কে কি বকবক করছে, সামনে কিন্তু বলেনি, ওই যে বলল না ভাগবতের চরণে অপরাধ হয়ে গেল, আর ওই অপরাধের কারণে তার চিত্তে অশুভ বুদ্ধি, অশুভ বাসনার উদয় হয়ে তার পতন ঘটাবে। এবং আপনার চিত্তে সৎ ভাবনা, ভগবত ভাবনা, ভগবত চিন্তন আসছে কেন জানেন? কোনো না কোনো মহৎ আপনার প্রতি কৃপা করে দিয়েছে, এছাড়া সৎ ভাবনা আসার অন্য কোনো উপায় নাই। তার হেতু শুনুন। একজন মহাত্মা বনপথে যেতে যেতে বড় পিপাসা লেগেছিল, জল পিপাসায় উৎকণ্ঠিত হয়ে গেছে, একটু জল পেলে প্রাণটা বাঁচত। সেই জঙ্গলে যেতে গিয়ে দেখে এক পদ্ম প্রস্ফুটিত নির্মল জলাশয়, চারিদিকে তাহার প্রাকৃতিক শোভা, জঙ্গলের মাঝখানে ঘাট বাঁধানো পদ্ম কল্লাহার এই প্রস্ফুটিত সরোবর দেখে, আজ এই সরোবরটা কার তৈরি জানেন? এক ধনীর দুলাল। দেখবেন খুব বেশি শিল্পপতি ধনীরা নিজের উপভোগের জন্য মাঝে মাঝে বাগান বাড়ি তৈরি করে, পুষ্করণী তৈরি করে। তো ধনীর এক লম্পট দুলাল, সে ওইখানে ওই সরোবর, তিনি শুদ্ধ সংস্কারে ভক্ত রূপান্তরিত হলেন। এই জন্য আমাদের চিত্তে দুর্বাসনা, ভোগবাসনা, অশুভ বাসনা, তৎ বিপরীতে মঙ্গলময় শুভ বাসনা জাগার একমাত্র হেতু, কোন জন্মে কোন ঘটনাক্রমে যদি কোনো শ্রেষ্ঠ জনকে, মহৎ জনকে কষ্ট দেই, অপরাধ করি, তার কারণে পতনের জন্য অশুভ বাসনা জেগে ওঠে। এইখানে খুব সতর্ক থাকতে হবে। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজন হতে পড়ে যাবে বা আপনার জীবনে ধর্ম নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, আয়ু নষ্ট হবে, সমস্ত মঙ্গল নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত কল্যাণ নষ্ট হবে একটি মাত্র কারণে, আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকান আশিষ এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহতিক্রম। আয়ু, শ্রী, যশ আর আপনার ইহকাল পরকালের সমস্ত মঙ্গল ধর্ম নষ্ট হবে যদি মহৎকে অতিক্রম করেন, কোন মহতের চরণে আপনার অপরাধ হয়ে যায়। ভগবত চরণে কোটিবার অপরাধ হলেও ভক্তবৎসল করুণা নিধি পরমাত্মা ভগবান সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু গুরু চরণে, বৈষ্ণব চরণে, মহৎ চরণে, শ্রেষ্ঠ চরণে যেন আমরা অপরাধ না করে বসি। এর পরিণাম কি হয় শুনুন। আচ্ছা, আমাদের ভিতরে দম্ভ অভিমান কখন জাগে? প্রহ্লাদ চরিত্রে রীতিকথা জয় বিজয়কে দিয়ে, জয় এবং বিজয় এরা বৈকুণ্ঠের দ্বারপাল। সাধারণত কেউ বৈকুণ্ঠের দ্বারপাল হতে পারে? বৈকুণ্ঠ শ্রী ভগবানের দ্বারপাল হতে গেলে তাদের কত সুকৃতি, কত সৌভাগ্য লাগে, যেখানে মুনি ঋষিরাও পৌঁছাতে পারে না সাধারণত, সেই দ্বারপাল। দেখুন, নামের মধ্যেই, ভাগবত চরিত্রের মধ্যেই আমাদের জীবনের শুদ্ধ মার্মিক শিক্ষা তত্ত্ব লুকিয়ে আছে, জয় এবং বিজয়। একটা জিনিস লক্ষ্য করবেন, মানুষের জীবনে যখন সবকিছু জয় হতে শুরু করে, অর্থ, বিত্ত, সম্মান, পদ, প্রতিষ্ঠা, খ্যাতি, জগতে যখন এরকম সব আসতে থাকে, জয় হতে থাকে, বারবার বিজয় হতে থাকে,
এই জয় এবং বিজয় জগতে হতে থাকলে তখনই তার মধ্যে দাম্ভিকতা, অহংকার আসে। খেয়াল করে দেখবেন, যখনই জীবনের যা ধরবেন সোনা হয়ে যাচ্ছে, চারিদিক দিয়েই আপনার জয় আসছে, বিজয় আসছে, গৌরব আসছে, পদ প্রতিষ্ঠা, অর্থ আসছে, তখনই দম্ভ এসে যায়। তা না হলে জয় বিজয় গর্বে তারা চতুর্ষণ 5 বছরের বালকের মতো যারা ভগবানের প্রথম অবতার, যারা সেই সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তাদেরকে ভগবানের কাছে যেতে দিল না। পৃথিবীর সব থেকে বড় অপরাধ, যিনি ভগবানের চরণে যেতে চান তাকে বাধা দেওয়া, তার অন্তরায় হওয়া। পরিবারের কেউ যদি ভগবানের পদ পদ্মে এগিয়ে যেতে চায়, তাকে বাধা দেওয়াটাই হলো পৃথিবীর সব থেকে বড় অপরাধ। আর পৃথিবীর সব থেকে বড় কল্যাণ কাজ হলো, কাউকে যদি গৌর গোবিন্দের চরণে এগিয়ে দেওয়া যায়, কিঞ্চিত তাকে এগিয়ে দেওয়া যায়। এই জন্য ক্ষমা করবেন, আজকের কণ্ঠস্বর আপনাদের হৃদয়ে বড় জ্বালা সৃষ্টি করবে, কণ্ঠ বিঘ্নিত হয়, ক্ষমা চাইছি। এই জন্য ভগবানের চরণে যারা যেতে চায় এদের বাধা দিবেন না। এদের অন্তরায় করবেন না। তো এই জন্য জয় বিজয়ের গর্ব এলো, আর এটি ভগবত ইচ্ছা। ধ্যান দিন, কৃপা করুন। তো বলছেন যে একদা ব্রাহ্মণ পুত্র বিষ্ণু লোকং যদিচ্ছয়া স নন্দ নন্দদয় জম্বু চরণশ্চ ভুবনত্রয়ং। যারা ভগবানের প্রথম অবতার, পঞ্চম বর্ষ বালকের মতো যাদের চিত্ত শান্ত, সমাহিত, স্নিগ্ধ, ভুবন পবিত্রকারী যারা, তাদেরকে বিষ্ণুর কাছে যেতে দিচ্ছেন না জয় বিজয়টা। অভিমান এলো। আমরা বৈকুণ্ঠের দুয়ারি, জয় ও বিজয় আগে বললাম। জীবনে যদি অর্থ, সম্পদ, যশ, খ্যাতি আসতে থাকে, তখনই দম্ভ, অভিমান আসার, এটি পতনের কারণ। এই জন্য কোনো বিষয়ে কখনো দাম্ভিকতা, অভিমান আনবেন না। ভগবান কৃপা করে কোনো মহতের কৃপাতে দিয়েছিল, কিন্তু অভিমান যেন না আসে। তো তাদেরকে বাধা দেওয়া হলো, যেতে দেওয়া হবে না, কারণ আপনাদের অঙ্গে বস্ত্র নেই। আরে বস্ত্রের মহিমা তোই তা তারা জানে না। ছোট্ট শিশুকে দেখবেন, বস্ত্র পরাতে গেলে ওরা জামা কাপড় খুঁড়ে ফেলে। সে 2 মাস 5 মাসের শিশু জামার বস্ত্রের অর্থ বোঝে? এরা শান্ত ভক্ত, এদের কাছে দেহাবেশ নাই, এই জন্য ওরা পোশাক পরবে কি, কিন্তু এতে দোষ দেখে বসলো। বিবস্ত্র হয়ে ভগবানের কাছে যাওয়া যাবে না। আর এতেই তাদের মনোকষ্ট হলো, ভগবানের চরণে যেতে দিলি না, শ্রী ভগবানকে দর্শন করতে দিলি না। যা, তোদের এই দম্ভ, অভিমান, তোরা উচ্চ পদ পেয়েছিলি, তোরা ভগবানের বিশেষ কৃপা পেয়েছিলি, কিন্তু তোদের এই দম্ভ অহংকারে তোরা ভগবানের চরণে যেতে দিলি না। অভিসম্পদ করছি, যা, তোরা অসুর কুলে জন্ম নে, দৈত্য কুলে জন্ম নে। আমাদের কি শিক্ষা দিলেন ভগবান? দম্ভ করো না, কোনো কারণে অভিমান এনো না, আর ভগবত পথে কারো জন্য বাধা হয়ে দাঁড়িও না। ভাগবত সাধারণ গ্রন্থ নয়, সর্ববেদান্ত সার। এই মহাপুরাণ নাম দিয়েছেন, সমস্ত পুরাণেরও মহাপুরাণ। এই জন্য ভাগবত বলেন, এই অপরাধের কারণে এই জয় বিজয়া, এই চতুর্ষণের তাদের চরণে অপরাধ হওয়ায় তারাই জন্ম নিয়েছিলেন। আপনারা যাবেন, হিরণ্যক্ষ এবং হিরণ্য কশিপু, রাবণ বা কুম্ভকর্ণ, দন্তবক্র বা কংস বা শিশুপাল বলা হয়, এরকম ভাবে। এখন তাহলে লক্ষ্য করুন, অজ্ঞাতে জ্ঞাত সারে কখনো যেন কোনো মহতের চরণে অপরাধ আদি না হয়। বৈষ্ণব অপরাধ বড় বিঘাতক। শ্রীমান মহাপ্রভু পর্যন্ত জগৎ জননী সচিমাকেও ক্ষমা করেননি, নিজের মাকে দিয়ে জগৎকে এই বার্তা দিলেন
বৈষ্ণব চরণে অপরাধী হইও না, সব অপরাধের মার্জন হয়, মহতের চরণে কোনো অপরাধ করো না। এবং দেখুন ওই সংস্কারটা কিভাবে নিয়ে এলো, আমি সবাইকে অনুরোধ করছি বিষয়টি শ্রবণের জন্য। প্রজাপতি কশ্যপ মুনি, প্রজাপতি যিনি, দ্বাদশজন প্রজাপতির অন্যতম প্রজাপতি কশ্যপ, তার স্ত্রীর নাম দিতি। কশ্যপ ধ্যানে আছে সন্ধ্যাকালীন সময়ে, সন্ধ্যাকালীন সময়ে কশ্যপ ধ্যানে আছেন, আর দিতির মনে রতি বাসনা জাগলো। কি অপূর্ব বৃত্তান্ত, অপূর্ব শিক্ষণীয় বিষয়। কি জাগলো? দিতির মনে রতি বাসনা জেগে গেল। তিনি সন্ধ্যায় ধ্যানরত, আহ্নিক প্রবণ, ইষ্টের চিত্ত সমর্পিত প্রজাপতি কশ্যপকে বলছেন, আমার রতি বাসনা পূর্ণ করুন। মুনি ধ্যানভঙ্গ করে বললেন, এখন সন্ধ্যা, শুনে নাও দিতি, এই সন্ধ্যার সময়ে ভগবত আরাধনা পরায়ণ না হয়ে, ভগবত উপাসনা না করে যারা ভোগ বিলাসে মত্ত হয়, ভগবান শঙ্কর এই মুহূর্তে পৃথিবীতে ত্রিশূল হাতে করে ঘুরে বেড়ায়। কারা সন্ধ্যা ভগবত উপাসনা করছে না, কারা সন্ধ্যায় ভগবত চরণে নিজেকে সমর্পণ করছে না, ওই ত্রিশূল তার বুকে বিদ্ধ করে দেয় ভগবান শঙ্কর। সন্ধ্যায় যদি ভগবত চরণে উপাসনা না করে, আরাধনা না করে কেউ ভোগে মত্ত হয়। একটা অনুরোধ করব, সন্ধ্যার সময় কেউ খাওয়া দাওয়া ভোগ বিলাস, আরে কে এরা? সন্ধ্যার সময় কোনো ভোগময়, কোনো আসক্তিময়, কোনো অশাস্ত্রীয় কাজে রত হবেন না। অভিশাপ কিন্তু নিতেই হবে। অন্তত এক একটি কথা আমরা জানি হৃদয়ে নেই। সন্ধ্যা মানে সন্ধি শব্দ থেকে সন্ধ্যা এসছে, সন্ধি মানে সন্ধান করা। অন্তত গৃহী জীব যারা আমরা, সন্ধ্যার সময় একটু ভগবত আরাধনা, ইষ্টমন্ত্র জপ করা দরকার, নালে ভগবান শিব ঘুরে বেড়ায়। সমস্ত অকল্যাণ তার থেকেই আসে যারা এই সময় উপাসনা করে না। এজন্য রতি বিলাস বাসনায় দিতিকে বললেন, দিতি এ সময় যথার্থ সময় নয়, এই সময় তোমার রতিবিলাস বাসনার সময় নয়। কিন্তু অতিরিক্ত কাম বাসনায়, কাম কি কোনো বিধিনিষেধ শোনে, কোনো উপদেশ শোনে? অতিরিক্ত ভোগ বাসনায় রতি স্বামী কশ্যপকে আহ্বান করলেন। আর সেই আহ্বানে যে সন্তান সম্ভব হলো, দিতি বললেন, হে প্রভু, হে ভগবান, আপনি বলুন কিরূপ সন্তান আমি পাবো। কি বিজ্ঞান, সনাতন কি আদর্শ, বৈদিক এই সনাতন ধর্মের কি আদর্শ! বললেন, এই সন্ধ্যাকালীন সময়ে তোমার রতিবিলাসে যে সন্তান আসবে, তারা ভগবত বিদ্বেষী দানব ও রাক্ষস জন্ম নেবে। আজ প্রায় জায়গায় ভাগবতে গেলে পিতামাতা কাঁদেন। কাঁদেন এই জন্য তারা শ্রীগুরু চরণে, মহতের চরণে ছেলেটাকে, মেয়েটাকে সৎপথে আনতে পারছে না। এর কারণ কি? দেখুন, জন্ম যদি ত্রুটি থাকে, পরবর্তীতে যতই তাকে সাধুসঙ্গ করান, উপদেশ দেন, সে সৎ এবং দয়াতে বশ হবে না যাদের জন্ম ত্রুটি থেকে যায়। জন্ম যাদের দোষ দুষ্ট থাকে, তারা কেউ সতের পথে রস পায় না। অনুষ্ঠানে আসে বটে, কতকাল হরিকথা শোনে বটে, কিন্তু স্বভাব সংশোধন করতে পারে না, কারণ জন্ম দোষ এটি। এই জন্য সন্তান জন্মদান একটি তপস্যা। তপস্যা ছাড়া সন্তান আনতে নেই জগতে। তারা জগৎ ধ্বংসের কারণ হয়, বংশকে নাশ করার, বিনাশের কারণ হয়। তো বললেন, তোমার এই সন্তান দুটি, তারা অসুর দত্ত, ভগবত বিদ্বেষী হবে। এরাই হিরণ্যক্ষ, হিরণ্যকশিপুর। ওই যে মহতের চরণে অপরাধ কোথায় নামছে দেখুন। ওই যে ভগবত ভক্তের চরণে, মহতের চরণে অপরাধ কোথায় নামাচ্ছে দেখুন। কোথায় বৈকুণ্ঠের দুয়ারি, আর তারা কোথায় আসছে। সতর্ক হওয়া উচিত নয় কি? সুধীজন যখন দিতি চরণে পড়ে কাঁদছেন, হে ভগবান,
আপনি কৃপা করে বলুন এদের কি উপায় হবে। বলেন কোনো উপায় নেই। অতি কাঁদলে করুণার উদ্বেগ হলো কশ্যপের হৃদয়ে, বলল এদের সন্তান ভক্তরাজ প্রহ্লাদ যখন জন্মাবে তোমার ওই নাতির দ্বারাই এই বংশের কল্যাণ হবে, ভক্তের দ্বারাই কল্যাণ হবে। আমি এইটুকু তোমাকে বললাম, এদের সন্তানদের দ্বারা না, নাতির দ্বারা ভগবত উত্তম ভক্ত শ্রেষ্ঠ ভক্তরাজ প্রহ্লাদের দ্বারাই তোমার এই বংশের কৃপা হবে। কত বড় প্রয়োজন বলুন তো সংসারে। ভবিষ্যতে উত্তর পুরুষগণের মধ্যে একজন আদর্শ চরিত্রবান ভক্ত কেন প্রয়োজন? এটা কি অনুভব করি আমরা? এই অনুভবটাই ভাগবত শিখিয়েছে। শুধু ভক্তজন, এই জন্য কি হলো, আপনারা এই কারণেই আর দিতি জন্ম দিল কশ্যপের স্ত্রী হয়ে, প্রজাপতির স্ত্রী হয়ে হিরণ্যকশিপুরের জন্ম হলো। এবং আপনারা জানেন তাদের যখনই জন্মালো তারা ধীরে ধীরে বয়ক্রমে বাড়তে থাকলে হিরণ্যাক্ষ তো পৃথিবীকাই জলের তলে নিয়ে গেল ভোগের জন্য। ভোগীরা কি করে জানেন? সব আমার। ভোগীদের কাজ হলো ভোগ করব শুধু আমি, জগতে সবাই বঞ্চিত হোক, সবাই কষ্ট পাক, আমি কেবল ভোগ করব। হিরণ্যাক্ষ সমগ্র পৃথিবীর সম্পদকে জলের তলে ডুবিয়ে রাখলেন। আর তখনই তো ভগবান বরাহ রূপ নিলেন, এসে হিরণ্যাক্ষকে সহস্র বছর যুদ্ধে, এত শক্তিমান, সহস্র বছর যুদ্ধে, এবং তাকে মেরেছিল কি করে জানেন? গদা যুদ্ধে ভগবানের হাত থেকেও গদা পড়ে গিয়েছিল, এত শক্তিমান হিরণ্যাক্ষ। কিন্তু ভগবান দেখলেন গদা বাদে মুষ্টিবদ্ধ করে বুকে আঘাত করে বরাহ ভগবান এই হিরণ্যককে বধ করেছিলেন। হিরণ্যাক্ষ, এটির অপূর্ব একটি ঘটনা এখানে ঘটে গেল, অপূর্ব শিক্ষণীয় কিছু বিষয়। হিরণ্যাক্ষের দেহটা বধের পরে তার মাথা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, স্ত্রী সন্তান সন্ততি পরিজন কাঁদতে লাগলেন। এবং যখন কাঁদতে লাগলেন তখন হিরণ্যকশিপুর তার যারা সহপাঠী ছিল, নামগুলো এসেছে যেমন শবর, ত্রাক্য, শতবাহু, হয়গ্রীব, পাক, ইঙ্গল, বিপ্রচিত্র, শকুনি, এদেরকে ডাকলেন। ডেকে সেই শোকাহত ভাইয়ের জন্য হিরণ্যকশিপুরও বড় শোকাহত হয়ে এলেন। আর উনি তখন দেখুন, মানুষের যখন বিপরীত বুদ্ধি আসে, অসৎ বা তমগুণ আসে, তখন বলছে শোনো, ভগবান বিষ্ণু নিরপেক্ষই ছিল, এতদিন জানতাম তিনি নিরপেক্ষ, কিন্তু আজ জানলাম তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। ভগবানের কোনো নিরপেক্ষ নাই, তিনি ভক্তের প্রতি মায়া মোহগ্রস্ত হয়ে আর তিনি অন্যদের প্রতি বিদ্বেষ করেন। আমার ভাইকে হত্যা করলো, কোথায় নিরপেক্ষতা ভগবানের? দেখুন, নিজের দোষ দেখে না মানুষ, যখনই তার ভিতরে তমগুণ আসে, অধর্ম বুদ্ধির উদয় হয়, তমগুণের উদয় হয়, তখন ধর্মকেই সে বিপরীত দেখে, ভগবানকেই দোষারোপ করছে। ওনার মধ্যে নিরপেক্ষতা হারিয়ে গেছে এবং উনি মায়াগ্রস্ত হয়ে শূকর বা বরাহ রূপ ধরেছেন। ভগবান কেন এই রূপ ধরবে? ওনাকেও মায়া পেয়ে বসেছে। উনি মায়ার দ্বারা বরাহ রূপ দিয়ে আর ভাইকে বধ করলেন। তো উনি নিজেই সান্ত্বনা দিচ্ছেন, হে মাতো, এই সংসারটা কেমন যেন, এই যে আপনারা এখানে একত্রিত হয়ে বসেছেন না, হিরণ্যাক্ষ তার মাকে বলছে কেঁদো না মা, এই যে আমরা এখন ভাগবত শ্রবণে একত্রিত হয়েছি 2 ঘন্টা পর এখানে আর কেউ আমরা থাকবো না। নদীর স্রোতে কিছু কাঠ দেখবেন ভাসতে ভাসতে এক জায়গায় হয়ে যায়, আবার স্রোতের টানে সেই কাঠগুলো ভিন্ন ভিন্ন স্রোতে ভেসে যায়। মা, এই সংসারে আমরা একত্রিত হয়েছি, কিন্তু কালের স্রোতে সবাইকে আলাদা আলাদা হয়ে ভেসে যেতে হবে, এর জন্য শোক করো না। আরে নিজেই এই বুঝ দিচ্ছেন, নিজেই এই বুঝ দিয়ে মাকে যখন সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু সান্ত্বনায় কি কাজ হয়? হিরণ্যাক্ষের মাতা, স্ত্রী, পুত্র শোকাহত। সেই সময় এসেছিলেন যম, এই উপদেশটা অপূর্ব। যম এসেছিলেন,
সেই যম এসে কি করছেন জানেন? বালকের বেশ ধরে। কেন? কারণ ওনার শরীরটাকে কেউ ছাড়ছে না, মৃত শরীরটাকে তো দাহ সংস্কার করতে হবে, ছাড়ছে না। তখনই যম বালকের বেশে এসে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে হাসছে। আচ্ছা, কেউ যদি মৃত্যুকে আপনজনকে নিয়ে শোক করে, মৃদুবিন্দ কোনো বালক যদি হাসে, রেগে গিয়ে হিরণ্যকশিপুর বলছেন, কে তুমি অর্বাচীন বালক, মৃত্যুকে তুমি জানো না শোকে? বলে, সত্যিই আমি মৃত্যু জানি না। যম বলছেন, সত্যিই আমি মৃত্যু জানি না। আচ্ছা, আমাকে একটু জানান তো, আপনারা কাঁদছেন কার জন্য? বলেন, দেখছো না মৃত্যু সম্পর্কে তোমার ধারণা নেই বালক, মারা গেছে আমার ভাই, আমার মা সন্তান হারিয়েছে। বলে, কোথায় চলে গেছে, কোথায় মারা গেছে? উনি তো এখানেই আছেন। আরে আপনার ভাই হিরণ্যক তো এখানে শুয়ে আছেন, কোথায় চলে গেছেন তিনি? বলে, এই জন্য তো বলছি তুমি অর্বাচীন, তুমি বালক। আরে ভাইকে ডাকলে তো ভাই আর ডাক শুনছে না, উঠে বসে তো মাকে মা বলে ডাকছে না। বলছেন, ওই জন্যই তো আপনাদের বলছি, যে ওর ভেতরে থেকে আপনাদের ডাক শুনতো, যে ওর ভেতরে থেকে আপনাদের সাথে সম্বন্ধ রচনা করেছিল, প্রীতি ভালোবাসা বিনিময় করেছিল, তাকে দেখেছেন কখনো? কি অদ্ভুত কথা! যম তো স্বয়ং দ্বাদশ মহাজনের অন্য বলছেন, তাকে দেখেছেন কখনো? তাঁত খোঁজ তো করেননি। এখানে এই দেহের নশ্বরতা সম্পর্কে যম নিজে উপদেশ দিচ্ছেন। বললেন যে দেখো, শোক করো না, যে ওর ভেতর থেকে ডাক শুনতো, ভালোবাসার বিনিময় করত, তাকে তোমরা খোঁজ করনি, তাকে কখনো। আমাদেরও অবস্থা তো তাই। আর শোনো, শোক করতে নাই, কারণ এই জগৎ ভগবানের ক্রিয়ানক খেলা মাত্র। উনি কাকে কাকে দিয়ে কি কাজ করাচ্ছেন, কখন ডেকে নিচ্ছেন, এ তার ক্রিয়া মাত্র, খেলা মাত্র। যন্ত্র রূঢ়ানি মায়া, মায়ার দ্বারা ভগবান বলছেন যেতে আশ্চর্যের কিছু নেই, এতে আশ্চর্যের কিছু নেই। মৃত্যুতে শোক করো না, ওর দেহকে দাহ করো। যম বলতে বলতে এরকম বলে বসেছেন, দেখুন সবই শ্রীহরির ইচ্ছায় হয়। শ্রীহরি যদি চান তো সিন্ধুকের ধনও লোটপাট হয়ে যায়, সিন্ধুকের ধনও রক্ষা হয় না। আর ঈশ্বর যদি চান, জঙ্গলে রাস্তায় ফেলে দেওয়া ধনও কেউ নিতে পারে না। এটি ঈশ্বরের ইচ্ছা, জন্ম মৃত্যু। তোমরা শোক করো না। যমের উপদেশ দিচ্ছেন, ইদং শরীরং পুরুষচ্চ মহজং যথা পৃথক ভৌতিক কমায়তি গৃহম। এটা অতিথিশালা। এখানে কিছু কিছু মানুষ পথ চলতে চলতে এক জায়গায় বসে শীতল জল পান করে, আবার যে যার পথে চলে যায়। এই সংসারও তাই, সবাই এসে একত্রিত হয়, আবার চলে যায়। দেখো, ভগবান যদি চান তো ঘরের ভেতরেই মৃত্যু হতে পারে। আর ভগবান যদি চান, অনেকেই কি বলে জানেন, সাগরে যে পড়ে গেছে, সে যদি একটা নৌকা পেত, খালি নৌকা, ওই নৌকা ধরেই সে বেঁচে যেতে পারত। তাই কি হয়? আচ্ছা, নৌকার উপরে যারা চলে তারা মরে না? সমুদ্র পতিত ব্যক্তি নৌকা পেলে বাঁচতে পারত এরকম মনে করে, তা যারা নৌকা বা জাহাজে চড়ে তারা মরে না ডুবে? এটা ঈশ্বরের ইচ্ছা। এই জন্য কেউ শোক করো না। সিন্দুরে রাখা ধনও হারিয়ে যায়, বনের ধন মানুষ খুঁজে পায়। জীব সহায় সম্বলীন অবস্থায় দৈবের দয়া দৃষ্টিতে জঙ্গলেও অনেকদিন না খেয়ে বেঁচে থাকতে পারে, কিন্তু গৃহ থেকেও ভগবান যাকে চান তার মৃত্যু অবধারিত হয়। এই জন্য শোক করো না। এ কথা শুনে সকলের মনে তখন সান্ত্বনা এলো। যম এই উপদেশ শুধু তাদের দেননি, আমাদেরও দিয়েছেন। একটা কথা বলি, বাবা বসে বসে শুনছেন শিশুর মতো, বিরাট শ্রোতার মতো, তার সাথে আপনারাও শুনুন। এই জগতে মোহ মায়া, এগুলো মোহ, এর দ্বারা মানুষের যে মারা গেছে তার জন্য হায় হায় করে রোগগ্রস্ত হয়ে আপনিও শেষ হয়ে যায়েন না।
এই জন্য মৃত ব্যক্তির জন্য ভগবান শোক করতে নিষেধ করেছেন। এই হ্যাঁ, প্রিয়জন হারানোর বেদনা যে হারিয়েছে সে জানে, কিন্তু সেই শোকে মোহমান হয়ে আপনিও যদি আপনার কর্তব্য ত্যাগ করে শোকে সহমত হয়ে যান, আপনারও কল্যাণ হলো না। তবে কি করতে হবে? কৃষ্ণানন্দ দাস বাবাজি বলছেন, এই ভাগবত উত্তম কেউ যদি মরে যায়, হায় হায় না করে হা গৌর হা গোবিন্দ বলে ডাকো, তাতে তোমার উদ্ধার হবে। এবার এই শোকে মোহমান না হয়ে হা গৌর হা বলে চিৎকার করো, তাহলে হয়তো কৃপা হবে। শোক করে কেন নিজেকে নষ্ট করছো? হা পুত্র হা কন্যা এই না করে হা গৌর হা কৃষ্ণ বলো, তাতে তোমার গতি হবে। আমরা তো শোকে মোহমান হয়ে নিজেকে হারিয়ে ফেলি। এই জন্য এই শরীরটার জন্য তোমরা শোক করো না। এই শরীরটার জন্য তোমাদের ভিতরে যেন মোহ না আসে। এর পরপরই হিরণ্যকশিপুরের চিত্তায় এই বিদ্বেষ হিংসা জাগলো, ভগবানের শত্রুতা করলো। আপনি জানেন, এরপর ব্রহ্মার বর পাওয়ার জন্য তিনি অশেষ বলিয়ান হওয়ার জন্য যখন তপস্যা করলেন, আর তপস্যায় যাওয়ার আগে গর্বে এসেছিলেন কয়াদুর গর্বে এই ভগবত উত্তম ভক্তরাজ প্রহ্লাদ। দেবতারাও ভগবানের রহস্য বুঝতে পারেনি। এই জন্য ও যখন তপস্যা করছে, দেবরাজ ইন্দ্রের টনক নড়ে গেছে। এই দেখুন, গুরু মহারাজ পাঠে বলেছে, কোন শিষ্য গুরু চরণাশ্রিত ভক্ত যখন গুরু ভক্তি পরায়ণ হয়, ভগবত ভক্তি পরায়ণ হয়, তখন দেবতারা তার শত্রু হয়ে দাঁড়ায়। বেশি করে ইন্দ্র আগে শত্রু হয় কেন জানেন? গুরু ভক্তির দ্বারা, ভগবত ভক্তির দ্বারা একটি মানুষ দেবতাদেরও উচ্চ লোক তিনি অতিক্রম করে ভগবানের চরণে চলে যান। আচ্ছা, শ্রেষ্ঠ জন কেউ আসলে তাকে বরণ করতে হয় কিনা? তো স্বর্গের মাথার উপরে পা দিয়ে কেউ যদি ভগবত ধামে যায়, তখন দেবতাদেরও তাদের বরণ করতে হয়। তুমি ভগবানের চরণে যাচ্ছ, তুমি শ্রেষ্ঠ, তোমাকে তো কেউ কারো বড় দেখতে চায়। দেবতারা এই জন্য হরি ভক্তি, গুরু ভক্তি শিষ্য ভক্তের প্রতি অন্তরায় হয়ে দাঁড়ায়।